গ্যাজেট প্রকাশ, নবম পে স্কেল বাস্তবায়ন ও অনুমোদন। দর্শক, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আগামী 7 দিনের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার ঘোষণা আসতে যাচ্ছে। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা এই নতুন কাঠামোর জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা অধিকাংশ বৃদ্ধি পাবে। শুধু বেতন নয়, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও আসবে পরিবর্তন। পে কমিশনের চেয়ারম্যানের এই ঘোষণা অনেকটা স্বস্তি এনে দিয়েছে দেশের লাখো চাকরিজীবীদের মধ্যে। কারণ গত কয়েক মাস ধরে নানা জল্পনা কল্পনা চলছিল, কবে নতুন স্কেল কার্যকর হবে এবং কবে তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। অবশেষে সেপ্টেম্বর মাস কেন্দ্র করে সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন বেতন কাঠামো কেবল সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধাই বাড়াবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে। বেতন বাড়লে স্বাভাবিকভাবে খরচ বাড়বে, বাজারে অর্থ প্রবাহ বৃদ্ধি হবে এবং ভোগ্য পণ্যের খরচের পরিবর্তন আসবে। তবে এর ফলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বিশেষজ্ঞরা এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য জানিয়েছেন। অন্যদিকে অনেকেই মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের মনোবল আরও বাড়বে, কারণ তারা অনেক দিন থেকে তাদের ন্যায্য দাবি জানিয়ে আসছিলেন। সেটি অবশেষে বাস্তবে রূপ পাচ্ছে এবং এটি কর্মক্ষেত্রে দক্ষতা ও কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হওয়া নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ ইতিমধ্যে হিসাব কষতে শুরু করেছেন নতুন স্কেলে বেতন হাতে পেলে কত টাকা আসবে। আবার কেউ কেউ ভাবছেন কিভাবে এই বাড়তি আয়ের পরিকল্পনা করবেন। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে অচিরে, তাই সরকারের পক্ষ থেকে আর্থিক ব্যয় সামলানোর জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া উচিত। বাড়তি বেতন প্রদানের পাশাপাশি রাজস্ব আয়ের নতুন উৎস খুঁজে বের করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। সব মিলিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে চিহ্নিত হতে যাচ্ছে, কারণ সেদিন থেকে কার্যকর হতে চলেছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনে আসবে নতুন এক পরিবর্তন, যা নিঃসন্দেহে তাদের আর্থিক ও সামাজিক অবস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকেই নবম পে স্কেল কার্যকর ঘোষণা আসবে। পেনশনভোগীরাও এর আওতায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে। যারা পেনশনার আছেন তারা বিভিন্ন সময় তাদের দাবি উপস্থাপন করেছেন। আশা করা যাচ্ছে তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিছু একটা করবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল, মহার্ঘ ভাতা সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।